বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল নাম্বারটি ক্লোন করা হয়েছে। 01730331031 এই নম্বর থেকে ইউএনএ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে কলের মাধ্যমে প্রতারণা করছে একটি চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ইউএনও। বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ পরিণত হয়েছে তারুণ্যের উচ্ছ্বাস ও বাঙালি সংস্কৃতির পিঠা উৎসবের এক অপূর্ব মিলন মেলায়। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে তারুণ্য উৎসবের উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না। জকিগঞ্জে গরু চুরি করে অভিনব কায়দায় মাংস পাচারের সময় মঙ্গলবার হাতে নাতে 3 জন চোর জনতার হাতে আটক হয়েছে। মঙ্গলবার ভোরে সুলতানপুর ইউপির ঘেচুয়া গ্রামের উত্তরে মোকামের তেল নামক নির্জন স্থানে স্থানীয়রা দেখতে পান 3 জন পুরুষ ও 2 জন মহিলা একটি গরু জবাই করে বস্তাবন্দি করছে। তখন এলাকাবাসী তাদের আটক করেন। দীর্ঘ 7 বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হলো সিলেটের পাথর কোয়ারিগুলো। বন্ধ থাকার কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমিক ও ব্যবসায়ীরা কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্বের আদেশটি বাতিল করা হয়। কক্সবাজারে গুলি করে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে 3 জনকে জুড়ি উপজেলার কাপনা পাহাড় থেকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে হোটেলে অবস্থানকারী সঙ্গী তরুণীও রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।